সম্ভবত এটা মনে হয় আরটিআর 4B মনে হয় হ্যান্ডেলবার। আর সেই সাথে এটা হচ্ছে পাইপ হ্যান্ডেলবার। আর দুইটা এক মানে দুইটা মানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যে মিটার কনসোল বলবেন, এখানটা হচ্ছে আপনার আরপিএম, এপাশেও কিন্তু এটা হচ্ছে আরপিএম, এটা হচ্ছে স্পিডো মিটার। আর তার সাথে যে দুটা ছোট ছোট মিটার এখানে ইনস্টল করা হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। সেই সাথে আমিও সুস্থ আছি অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে আসবো আপনাদের সামনে। মাত্র 17,000 টাকা দামের একটা বাইক, যে বাইকটি একটু মডিফাই করা হয়েছে, যে 17,000 টাকা দিয়ে এই বাইকটি মডিফাই করেছে। তো মডিফাইয়ে কী কী চেঞ্জ করা হয়েছে অ্যাকচুয়ালি, সে বিষয়গুলো জানবো। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে হ্যান্ডেল বার চেঞ্জ করা হয়েছে। হ্যান্ডেল বার সম্ভবত এটা মনে হয় আরটিআর 4B মনে হয় হ্যান্ডেল বার। আর সেই সাথে এটা হচ্ছে পাইপ হ্যান্ডেল বার। আর দুইটা এক দুইটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যে মিটার কনসোল বলবেন, এখানটা হচ্ছে আপনার আরপিএম, এপাশেও কিন্তু এটা হচ্ছে আরপিএম, এটা হচ্ছে স্পিডো মিটার। আর তার সাথে যে দুটা ছোট ছোট মিটার এখানে ইনস্টল করা হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর সামনে এখন চলে আসি, সামনে দেখতে পাচ্ছি একটা হেডল্যাম্প ইউজ করা হয়েছে, যেটা আপনার গোল্ড হেডল্যাম্প। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অন্যরকম স্টাইলিশ, দেখতেও খুব ভালো, কিন্তু আলো কীরকম হয় সেটা আমি জানি না। কিন্তু আমার দেখতে কিন্তু বাইকটি লুকস ওভারঅল অন্যরকম ভালো হয়েছে। আর সে সাথে হয়তোবা এটার ফোকাস অতটা হয় না ভালো, যার কারণে কিন্তু বাইক মডিফাইয়ের সাথে সাথে এখানটে দুইটা ফগ লাইট ইউজ করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানটে একবারে দুটা, ও মাই গড, একবারে দুটা মানে প্রজেকশন এলইডি হেডল্যাম্পের মতো দেখাচ্ছে। কিন্তু ওটার ফোকাস কেমন হয় আমি দেখি। ও মাই গড, দেখতে পাচ্ছেন হলুদ চলতেছে, হলুদেই তো ফোকাস ওভারঅল ভালো মনে হয়। এখন দেখি তো হেডল্যাম্প এটা ইন্ডিকেটর। ও মাই গড, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর, এর সাথেটা দেখি, এই সাইডেরটা জ্বলতেছে না, তার সাথে আর কিছু নেই। যাই হোক, এখন একটা 17,000 টাকা দামের বাইক আপনারা যদি মডিফাই করেন, বা আপনারা চান যে 17,000 টাকা দামের বাইকটি কিনে, বা একটা বাইক যদি আমরা 17,000 টাকা দিয়ে কমপ্লিট মডিফাই পাই, তাহলে অবশ্যই ভালো হয়। আর তাছাড়া এটা হচ্ছে 80 সিসির একটি বাইক। এটা অ্যাকচুয়ালি চাইনিজ একটা ব্র্যান্ডের বাইক। এটা অলমোস্ট তেল মাইলেজ আপনাকে অন্যরকম ভালো দিবে, সেই সাথে মডিফাই করার পর অনেক ভালো লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কের উপরে স্টিকার মারানো হয়েছে, আর সেই সাথে এটা লুকসটাও অন্যরকম ভালো লাগতেছে। যাই হোক, বাইকটি আপনার নাম্বার প্লেট এর রেজিস্ট্রেশন কমপ্লিট আছে। আর সেই সাথে চলেন একটু বাইকটি একটু আপনাদের সাথে রাইড করতে করতে কথা বলি। ও মাই গড, দেখতে তো অনেক ভালো লাগতেছে লুকস। স্টার্ট হয়ে গেছে, সমস্যা নাই। এখন দেখি বাইকটি একটু রাইড করি। যাই হোক, বাইকটি ভালো লাগতেছে আমার। যারা যারা মডিফাই বাইক চান বা রাইড করতে চান, অবশ্যই বাইকটি কিনতে পারেন। এই ধরনের ছোটোখাটো বাইকগুলো আপনারা নেবেন। আপনারা যদি নিজে থেকেই আপনারা একটু মডিফাই করেন, অবশ্যই ভালো হবে। যাই হোক, বাইকটি দেখি তো টার্ন অ্যাক্সেলারেশন কিন্তু অনেক ভালো, অ্যাক্সেলারেশনও অনেক ভালো, রেডি ব্যাকআপও মোটামুটি একটা 80 সিসির বাইক হিসেবে ভালোই পাওয়া যায়। এখানে কী হয়েছে, রাইড করতে অনেক মজা বলতে সেরকম মজা না। একটা 100 সিসির বাইক যখন আপনারা রাইড করবেন, তবে ওটার বেশি মজা পাবেন। এটা হচ্ছে 80 সিসির বাইক। তো যারা একটু কম রেটে বাইক খুঁজতেছেন, 20,000 টাকা দিয়ে 20,000 টাকার মধ্যে একটা বাইক খুঁজতেছেন, ওভারঅল আপনাদের জন্য এই ধরনের ছোটোখাটো মডিফাইগুলো আপনারা নিজে থেকেই করতে পারবেন। এই যে হ্যান্ডেল বার লাগিয়েছে উনি, হয়তো এটার দাম সর্বোচ্চ আপনার 5 থেকে 400 টাকার মতো হবে। আর সেই সাথে দুইটা মিটার, এই মিটারগুলোর দাম কিন্তু অনেক, সম্ভবত অনেক বলা যাবে না। এই মিটারের দাম হবে সর্বোচ্চ আপনার দুটাই 800 টাকার মতো নেবে। আর সামনে যে গোল হেডল্যাম্পটি দেখতে পাচ্ছেন, গোল হেডল্যাম্পটি আপনার 850 টাকা দাম। আমি নিজেও কিনতে গেছিলাম। তো সেই বাইকটি কিন্তু আমার এই ধরনের জিনিসগুলো আমি ইনস্টল করতে চাইছিলাম, যে আমি শুধু হ্যান্ডেল বারটা ইউজ করছি, আর সেই সাথে
আপনার এই যে মিটার থেকে শুরু করে হেডল্যাম্প থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি চাইছিলাম যে ইনস্টল করার জন্য আমার সেই 5,000 টাকা দামের বাইকটিতেই। অলমোস্ট এখনও করি নাই, আমি চাচ্ছি আমিও একটু আমার যে 5,000 টাকা দামের বাইকটি সেটাতেও এই ধরনের জিনিসগুলো আমি ইনস্টল করব আশা করি। আর আমার কাছে বাইকটি ওভারঅল খুব ভালো লাগলো, তো যার কারণে কিন্তু আপনাদের সামনে এই টপিকটি তুলে ধরা। 17,000 টাকা দামের বাইক, তারপরেও আবার মডিফাই কমপ্লিট, ভাবা যায় বলেন তো? বাইকটি কিন্তু আপনার মাইলেজ আমি যেটা শুনলাম ওনার কাছ থেকে 60+ যায়। আর একটা 80 সিসি দাম, 80 সিসির একটি কমিউটার বাইক 60+ যাবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, বাইকটি রাইড করতে অতটা স্বাচ্ছন্দ্য মনে করতেছি না, তারপরেও মানে দেখতে বাইকটি লুকস ভালো লাগতেছে, যার কারণে উনি হয়তো বা শখ হয়েছে, ইয়াং ছেলে তো, ইয়াং পিপল ছেলে, যার কারণে উনি এই বাইকটিতে একটু মডিফাই করছে। তো মডিফাই কস্টগুলা আমি যতটুকু জানছি, বাইকটি কিনছে অলমোস্ট 14,000 টাকা দিয়ে, আর বাকি সব আপনার 17,000 টাকা। অনেক লুকসটা অনেক অ্যাগ্রেসিভ লাগতেছে, যদিও আপনার 80 সিসির একটি বাইক। তো যাই হোক, এই ধরনের ছোট ছোট মানে আমি একজন ছোট্ট মোটো ব্লগার, ছোট্ট বাইক টিপস নিয়ে আসি ছোট্ট ছোট বাইকের। আমার কাছে কোনো বড় বাইক থাকে না, যদিও দেখি সামনে ভবিষ্যতে যদি বড় বাইক কিনতে পারি তাহলে হয়তো বা আপনাদের সামনে সেই টপিকগুলোও নিয়ে আসব। আর যদি আপনাদের কোনো টপিক বা কোনো কিছু রিভিউ প্রয়োজন হয়, আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আর সেই সাথে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আজকে এখান থেকেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর করতে থাকবেন চিল। আর নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকে এখান থেকে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।